ভ্যালু ফ্যাশন বা ভ্যালু রিটেল নিয়ে আমি আলোচনা করছিলাম এবং আগেই বলেছি যে ভ্যালু ফ্যাশন বা ভ্যালু রিটেলের যে স্পেস সেটা কিন্তু হাই গ্রোথ স্পেস এবং এটা সেকুলার একটা স্পেস। এবং রিটেল যত আর্নিং ক্যাপাসিটি বাড়বে, ডিসপোজেবল ইনকাম বাড়বে, তত কিন্তু এই সেক্টরের গ্রোথ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যেহেতু জিএসটি কাট একটা বড় ব্যাপার আমাদের দেশে, গত বছর গত বছর আরবিআই এর যে মনিটারি পলিসি সেই হিসেবে কিন্তু জিএসটি কাট হয়েছে এবং সেই কারণে রিটেল গ্রোথ আশা করা অনেকটাই যুক্তিযুক্ত এবং রিটেল সেক্টরে বুমিং আমরা লক্ষ্য করতে হয়তো পারবো। এবং যেটা একটা অল ওভার ইন্ডিয়াতে একটা ইকোনমিক স্লো ডাউন চলছে, জিএসটি কাটের জন্য সেটা একটা বুস্ট পাবে এবং বিশেষত এই ভ্যালু ফ্যাশন বা ভ্যালু রিটেল সেগমেন্টটা আরো বেশি বেশি পরিমাণে গ্রো করার সম্ভাবনা আছে। তো এই সেগমেন্টে যে কোম্পানি আগের দিনই ডিসকাস করেছি, ট্রেন্ড, বিশাল মেগামার্ট, স্টাইল বাজার, এই সমস্ত কোম্পানি কিন্তু ভালোই গ্রো করছে, 15, 20, 25% হারে গ্রো করছে। সবচাইতে এদের মধ্যে লিডিং প্লেয়ার হচ্ছে ভিটু রিটেল এবং ভিটু রিটেল 50-র ওপর হারে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ জেনারেট করছে। এবং আগেই আমি ডিসকাস করলাম যে ভিটু রিটেলের Q3 FY26 এ যে রেজাল্ট পোস্ট হয়েছে তাতে পুরোনো অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী সেলস গ্রোথ হয়েছে 57%, নতুন অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবেও 57% সেলস গ্রোথ হয়েছে। প্যাট হয়েছে পুরোনো অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে 99% এবং নতুন অ্যাকাউন্টিং সিস্টেম হিসেবে প্যাট গ্রোথ জেনারেট করেছে 59%। এবং এত যে হাই গ্রোথ, হাই প্রফিটেবিলিটি, ভিটু রিটেলের কিন্তু বিজনেস মডেলের দিক থেকে কোনো রকম কোনো খামতি নেই, কোনো ডিসকাউন্ট দিচ্ছে না কোম্পানি, তা সত্ত্বেও কিন্তু ভিটু রিটেলের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ভিটু রিটেলে আরোই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এখন 24.5% আরোই। ভিটু রিটেলের ভলিউম গ্রোথ বজায় আছে। ভিটু রিটেলের যে সেম স্টোর সেলস গ্রোথ সেটাও কিন্তু হেলদি এবং যে গাইডলাইন যেটা দিয়েছে নেক্সট FY26 এর জন্য সেটা কিন্তু 8 থেকে 10% সেম স্টোর সেলস গ্রোথ হওয়ার গাইডলাইন। এবং স্টোর এক্সপানশনের যে গাইডলাইন, পরের বছর 150টার ওপর নতুন স্টোর ওপেনিং হবে। এখন 294টা হয়ে গেছে। এই বছর প্রথমে ভিটু রিটেল বলেছিল 100টা, তারপরে বললো যে 130টা করে ফেলবে এবং সেটা 130টা সুন্দরভাবে করতে পারবে। এখন অব্দি 105টা হয়ে গেছে। এই Q4 FY26 এ আরামসে 130 অব্দি ভিটু রিটেল পৌঁছতে পারবে। এবং পরের বছরের গাইডলাইন 150, অর্থাৎ 294 এখন টোটাল নাম্বার অফ স্টোর, এবং সেখান থেকে 150 আরো করবে পরের বছর, অর্থাৎ 40-45% নতুন স্টোর ওপেনিং হবে। তো নতুন স্টোর ওপেনিং 40 থেকে 45% এবং সেম স্টোর সেলস গ্রোথ যদি 8 থেকে 10% করে, তাহলে 55 থেকে 60% প্রফিট এবং সেলস এবং প্রফিট গ্রোথ আরামসে FY27 জেনারেট করতে পারবে। তো ভিটু রিটেলের যে 294টা স্টোর, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, এই কয়েকটা রাজ্যের মধ্যে। এবং এই কয়েকটা রাজ্যে হাই প্রেজেন্স আছে ভিটু রিটেলের। এবং ইমার্জিং যে মার্কেটগুলো, হাই গ্রোয়িং যে মার্কেট, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং কর্ণাটকা। ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটকা, আসাম, নিউ দিল্লি, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যে কিন্তু ভিটু রিটেল তার স্টোর এক্সপানশন ব্যাপকভাবে বজায় রেখে চলেছে। এবং যেটা পজিটিভ দিক, যে নতুন স্টোর ওপেনিং এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টোরই ভিটু রিটেলের পারফরমেন্স দিক থেকে কোনো রকম খামতি হচ্ছে না, পুরোনো স্টোরের সঙ্গে তাল মিলিয়ে বজায় রাখছে এবং খুব তাড়াতাড়ি পুরোনো স্টোরের সেম লেভেলে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ জেনারেট করতে পারছে। যেখানে পুরোনো স্টোর 1200 টাকা পার স্কোয়ার ফিট অ্যাভারেজ সেলস করে, সেখানে নতুন স্টোর শুরুতেই 720 থেকে 730 টাকা অ্যাভারেজ সেলস করছে। এবং ভিটু রিটেলের যেটা বক্তব্য, যে আমরা যখন নতুন স্টোর খুলি তখন 30% অফ পুরোনো স্টোরের সেলস করলে পরেই আমরা জানি যে নতুন স্টোর সেখানে সুন্দর চলে যাবে প্রথম মাসে, এবং শুরুতেই সেখানে 720 টাকা হয়ে যাচ্ছে। 30% হলে পরে 360 টাকা হয়। 360 টাকার জায়গায় ওরা 720 টাকা পার স্কোয়ার ফিট অ্যাভারেজ সেলস করে দিচ্ছে। তো সুতরাং এইখানে তো ভিটু রিটেলে একটা খুবই বড় একটা বেনিফিট আসছে এবং প্রায় দ্বিগুণ, নিজেদের যা টার্গেট তার থেকে দ্বিগুণ ভাবে ওদের স্টোরগুলো সাকসেসফুল হচ্ছে।
এবং এই যে নতুন সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এটা কিন্তু কোনো রকম ডিসকাউন্টিং দিয়ে হচ্ছে না। আমি আগের দিনই বলেছি এমআরপি অর্থাৎ ফুল প্রাইস সেল পার্সেন্টেজ ভিটু রিটেলের 92%, অর্থাৎ 92% প্রোডাক্ট তাদের এমআরপিতে বিক্রি হচ্ছে এবং এটাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত বছরের ক্ষেত্রে এটা 91% ছিল। সেম স্টোর সেলস গ্রোথের ক্ষেত্রে আমি আগেই বললাম, এবার আসি অ্যাভারেজ সেলস প্রাইস। অ্যাভারেজ সেলস প্রাইস ভিটু রিটেলের এখন 364 টাকা পার প্রোডাক্ট। তো এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে 343 টাকা থেকে। আগের বছর এটা ছিল Q3 FY25 এ এটা ছিল 343 টাকা এবং Q2 FY26 এ এটা ছিল 315 টাকা, যেখান থেকে এখন বেড়ে হয়েছে 364 টাকা। সুতরাং মার্জিন এক্সপানশন হচ্ছে, অ্যাভারেজ সেলস প্রাইস বৃদ্ধি পাচ্ছে, অ্যাভারেজ বিল ভ্যালু এক্সপান্ড হয়েছে। এখন সেটা অ্যাভারেজ বিল ভ্যালু হয়েছে 964, অর্থাৎ ভিটু রিটেল যত বিল করে, যত কাস্টমার যায়, তাদের অ্যাভারেজ বিল ভ্যালু হচ্ছে 964। যেই যাবে 964 হচ্ছে অ্যাভারেজ, 964-র নিচে কোনো বিল হয় না। তো 964-র নিচে বিল হয় কিন্তু অ্যাভারেজ হচ্ছে 964 টাকা বিল করে এবং এটাও কিন্তু গ্রো হয়ে যাচ্ছে 964 টাকা Q3 FY26 এ, যেখানে Q2 FY26 এ ছিল 899 টাকা এবং Q3 FY25 অর্থাৎ আগের বছর ছিল 924 টাকা, সেখানে এখন 964 হয়ে গেছে। তো এটা একটা বিশাল পজিটিভ জিনিস। সমস্ত কিছুর মধ্যে আমি যেটা একটু যেটা কনসার্নিং মনে হলো সেটা হচ্ছে ভিটু রিটেলের যেটা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, সেইটা ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হয়েছে 69, যেটা Q2-তে ছিল 45 এবং Q3 FY25-এ ছিল 37। তো এইটা ওয়ার্কিং ক্যাপিটাল ডে বেড়ে যাওয়াটা একটা বিজনেসের জন্য বিজনেসকে স্লো করতে পারে, অর্থাৎ বেশি পরিমাণে ক্যাপিটাল লাগছে। অর্থাৎ আমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করছি সেটার পুরো সাইকেলটা, অর্থাৎ ইনভেস্ট করার পর থেকে প্রফিট পাওয়া, হাতে পাওয়ার অবধি আমার 69 ডেজ লেগে যাচ্ছে এবং এটা বেড়ে গেছে। এইটা ভিটু রিটেল যেটা কলে এক্সপ্লেন করলো সেটা হচ্ছে তাদের ভেন্ডারের কাছ থেকে যখন তারা মাল নেয়, সেইটাকে তাদের মার্জিন আরো বেটার করার জন্য তারা কিছু প্রিপেমেন্ট করেছে, অর্থাৎ আগেই টাকা দিয়ে দিয়েছে, যেই কারণে এটা তাদের 69 হয়েছে। এবং এটাকে ভিটু রিটেলের বক্তব্য যে আমরা যে নতুন টাকা তুলছি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে, সেইটা যখন আমরা পুরোপুরি মাত্রায় নতুন স্টোর এক্সপানশনের কাজে লাগিয়ে দেবো তখন কিন্তু এই 69টা 55 থেকে 60-র মধ্যে চলে আসবে এবং সেটা ভালো দিক। এবং যত এটা হবে তত নতুন ক্যাশ ফ্লো হবে। এবং এটা আগেই বলেছি যে যত কোম্পানি ধার বাড়াতে পারবে, অর্থাৎ তাদের ভেন্ডারের কাছ থেকে পেয়েবল বাড়বে এবং রিসিভেবল কম হবে, তত কিন্তু কোম্পানির আরো এফিসিয়েন্টলি বিজনেস মডেল গ্রো করতে থাকবে এবং ক্যাশ ফ্লো তত আসতে থাকবে। এবং যত ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বেড়ে যাওয়া সেটা কিন্তু ক্যাশ ফ্লো ক্রাঞ্চ হতে পারে, অর্থাৎ হাতে ক্যাশ কমে যেতে পারে, সেখানে কিন্তু নতুন স্টোর এক্সপানশনের ক্ষেত্রে ভিটু রিটেলের সমস্যা হতে পারে। তো সেইটা আশা করছি ভিটু রিটেল পরে এটাকে ইমপ্রুভ করবে, 69 থেকে কমিয়ে যে 55 বা 60-র মধ্যে আনবো বলেছে সেটা করতে থাকবে। তো এই গেল মোটামুটি ভিটু রিটেল। ভিটু রিটেলের এখন টার্গেট হচ্ছে সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যে বেশি বেশি পরিমাণে আরো বেশি পরিমাণে স্টোর এক্সপানশন করা এবং প্যান ইন্ডিয়ায় নাম্বার 1 ভ্যালু রিটেল বা ভ্যালু ফ্যাশন সেগমেন্ট, ভ্যালু ফ্যাশন কোম্পানি হিসেবে নিজেকে এস্টাবলিশ করা। এবং যে হাই গ্রোয়িং যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, আসাম, পাঞ্জাব, দিল্লি, এইগুলোতে তো গ্রোথ হয়েই যাচ্ছে। ভিটু রিটেলের নতুন ফোকাস হচ্ছে সাউথ ইন্ডিয়া এবং ভিটু রিটেল কর্ণাটকায় কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। কর্ণাটকায় প্রায় 20-র কাছাকাছি ভিটু রিটেলের স্টোর আছে এবং প্রত্যেকটা দারুণ পারফরমেন্স করেছে। এবং ভিটু রিটেল যখনই সাউথ ইন্ডিয়ায় এটা বাড়বে, সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া, তখন কিন্তু ভিটু রিটেলের মার্জিনও বাড়তে পারে, কারণ এই সমস্ত স্টেটে কিন্তু অ্যাভারেজ ইনকাম মানুষের অনেক বেশি, পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। সুতরাং ভিটু রিটেলের মার্জিন এক্সপানশন হতে পারে এই সমস্ত স্টেটে যখন বিজনেস বাড়াবে। তো ভিটু রিটেলের টার্গেট হচ্ছে যে পুরনো যে স্টেট, অর্থাৎ এখনকার যে ফোকাস স্টেট, অর্থাৎ ভিটু রিটেলের মেন স্টেট হচ্ছে যেখানে বিজনেস আছে, যেখানে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, এই সমস্ত এইগুলো থেকে ভিটু রিটেলের নতুন স্টোর এক্সপানশন করবে 70%, অর্থাৎ 70% নতুন স্টোর কিন্তু এখানেই খুলবে। এখনো কিন্তু এই সমস্ত স্টেটে ফুললি পেনিট্রেট করেনি, অর্থাৎ যে যে জায়গায় দোকান খোলা বাকি, এরকম অনেক শহর আছে যেখানে দোকান খোলা বাকি, তো সেইগুলো এখনো এক্সপ্যান্ড করতে থাকবে। 70% নতুন স্টোর কিন্তু এই স্টেটে হবে এবং 30% হবে ইমার্জিং স্টেটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আসাম, দিল্লি, পাঞ্জাব, এই সমস্ত স্টেটে।
তো ভিটু রিটেলকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা আপনাদের পিয়ারের সঙ্গে কতটা কম্পিটিটিভ। তো ভিটু রিটেলের বক্তব্য এটাই ছিল যে আমরা যেখানে যেখানে স্টোর এক্সপানশন করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পিয়ার আছে, অর্থাৎ আমাদের কম্পিটিটর আছে। ট্রেন্ড, স্টাইল বাজার, বিশাল মেগামার্ট এগুলো সবই আছে, বজায় আছে। কিন্তু তাদের থেকে আমাদের স্টোর অনেক বেশি সাকসেসফুল এবং আমাদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করছি এবং আমাদের ইনভেন্টারি খুব নতুন এবং নতুন ট্রেন্ড অনুযায়ী। যেহেতু ভিটু রিটেলের সেলস বেশি, তাই ভেন্ডারও কি করে, মানে নতুন ট্রেন্ড অনুযায়ী ভিটু রিটেলকে তাদের মাল সাপ্লাই করে এবং সেই সব মাল ভিটু রিটেল বিক্রি করে ফেলে। ইনভেন্টারি কোনো কিছু লস হওয়ার ভিটু রিটেলে কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। মানে তার ভেন্ডার ভিটু রিটেলকে মাল দেয় এবং সেই মাল ভিটু রিটেল বিক্রি করে, তারপরে পয়সা দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তো ভিটু রিটেলের ইনভেন্টরি লসও খুব কম থাকে এবং ভিটু রিটেলের প্রোডাক্ট হাই ডিমান্ডিং। এখনো অবধি ভিটু রিটেলের প্রোডাক্ট যেগুলো আছে, ফ্যাশন যেগুলো আছে, মেন ফ্যাশন, ওমান ফ্যাশন, কিডস ফ্যাশন, সেগুলো কিন্তু এমন নয় যে ফ্যাশন পুরনো হয়ে যাওয়ার জন্যে প্রোডাক্ট বিক্রি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে। তো কোনো রকম আমি তো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না এখন অবধি। তো সবই পজিটিভ, সবকিছুই পজিটিভ বলছে। ম্যানেজমেন্ট দারুণ অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ এবং সেই হিসেবে ভিটু রিটেল যে গ্রোথ করে যাচ্ছে এবং যে গাইডেন্স আছে, যে ওভারঅল যা মনে হচ্ছে পরের বছরও কিন্তু 50-র ওপর গ্রোথ হতে পারে এবং সেম স্টোর সেলস গ্রোথের তো গাইডেন্স দিয়ে দিয়েছে 8 থেকে 10% এবং নতুন স্টোর ওপেনিং এরও গাইডেন্স দিয়ে দিয়েছে 40 থেকে 45% নতুন স্টোর ওপেনিং হবে। তো 50 থেকে 60-র মধ্যে ভিটু রিটেলের গ্রোথ করতে কোনো রকম মানে অসুবিধা হওয়ার তো কথা নয়। তো এই গেল মোটামুটি ভিটু রিটেল। আশা করছি আপনাদেরকে দুটো পার্টে দুটো যে ভিডিও করলাম আমরা, আমি সেটা নিশ্চয়ই আপনাদের কাজে আসবে এবং আপনারা আহ, এই সেগমেন্টকে দেখতে পারবেন, এই সেক্টরকে আরো বেশি স্টাডি করতে পারবেন এবং এই সমস্ত সেক্টরে যেসব কোম্পানি আছে তাদেরকে দেখে ইনভেস্ট করতে পারবেন। অবশ্যই ভিটু রিটেল রইল হাই গ্রোয়িং একটা কোম্পানি। ভিটু রিটেলের বিয়ার স্পেসের জন্য ভিটু রিটেলের শেয়ারও অনেকটা পড়ে গেছে, সুতরাং এখন কম ভ্যালুর মধ্যেই আছে। পি 58-60-র কাছাকাছি আমার মনে হয়। তো যেভাবে গ্রো করছে, 50-র ওপর গ্রো করছে, তো পিই 58 মানে পিইজি অর্থাৎ পিই ডিভাইডেড বাই গ্রোথ, এটা কিন্তু 1-এর কাছাকাছি আছে। তো একটা রিজনেবল ভ্যালুয়েশনও এখন ভিটু রিটেল অ্যাভেলেবেল। তো আপনারা নিজেরা স্টাডি করুন, নিজেরা দেখুন, অ্যানালিসিস করুন, তারপরে ইনভেস্ট করুন। এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন, কোনো ভিডিও নয়। অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন, নিজেরা স্টাডি করুন, নিজেরা ইনভেস্ট করুন। থ্যাংক ইউ।